অপেক্ষা করতে হবে, এত তাড়াতাড়ি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাই বুঝি? তাহলে প্রেম করতে কে বলেছিল তোমাকে আমার সাথে? কেন তুমি আই বলে তোমার পেটে ছেলে এনে দিলে বলো? আমার কি আর বিয়ে হবে নাকি পোড়া মুখে আমি কাউকে দেখাতে পারবো বলো তোমার লোকে? কেন, আমি কি তোমাকে বলেছি যে আমি তোমায় বিয়ে করবো না? তা করো, তাহলে এত টাইম দিচ্ছ কেন তুমি? এখন কথা হচ্ছে যে বড় ভাই আমাকে 5 কাঠা জায়গা আর 3 লাখ টাকা দেবে বলেছিল, সেইটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমায় বিয়ে করতে পারছি না। তাই নাকি? যদি তোমাকে 5 বছর পরে দেয়? 5 বছর পরে? না না, অত দেরি করবে না বড় ভাই। দেখো হামসাফার, আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে জীবন যৌবন সব দিয়ে দিয়েছি তোমাকে। তারপরেও তুমি যদি আমার সাথে বেইমানি আর বিশ্বাসঘাতকতা করো তাহলে কিন্তু আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, এই বলে গেলাম। বেইমানি করবো আমি? তুমি ভাবলে কি করে বড়া? আজকে যদি আমার ঘর দৌড় টাকা পয়সা থাকতো তাহলে তোমাকে আমি এক্ষুনি বিয়ে করে নিতাম, জানো? তোমার ওই চোখের জলে বুক ভাসাইতে দিতাম না আমি। তোমার ওই মিষ্টি কথাতে ভুলে গিয়ে আমি তোমার সব দিয়ে দিয়েছি, আমার জীবনে যা ছিল। জানি না আমার জীবনে কি হবে না হবে। তোমার ভাগ্যেতে একটা জিনিস লেখা আছে, তুমি আমার বউ হবে, নো টেনশন নো চিন্তা। বড় ভাই কি হলো রে? কি মানে কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন রে? মানে কুত্তা কাকে বলছি রে? বোকাচোদা, মেরে গাঁড় ভেঙে দেবো রে, জানিস? গাঁড় মারাই দিয়েছে বোকাচোদা, নিজে কুত্তা সেটা দেখ। বে এমনি বললাম বে, তুই আর চড়ছিস কেন বে? এমনিতেই তুই কুত্তা বলবি? তুই বন্ধু বন্ধুর ব্যাপার, একই গ্যাংয়ে কাজ করি, তা কুত্তা বলতে পারবো না বোনা? ও বন্ধু বন্ধু ব্যাপার বলে তুমি যা মুখ আসবে তাই বলবে নাকি? তা তোমার গার্লফ্রেন্ডকে দাও, তাহলে একবার পক পক করে ভরে দিই। শোন বোকাচোদা, কথাবার্তা ভালোভাবে বলবি, তুমি ভালো করে বলবা। হে বাল মুখোচোদা, কি হয়েছে কি গো ভাই, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর শোনো তোমাকে বলছি, প্রেম করো আর যাই করো বাইরে করো, বারবার পার্টি অফিসে এসো না, তোমাকে বারবার বলছি আমি। এই বড় ভাই নাই বলে আমি ওকে ডেকেছিস রে? আর আসবো না গো, আর আসবো না, আর আসবো না গো। ওসব কথা বাদ দে, ওসব কথা বাদ দে, কি হচ্ছে সেটা বল। তাই এমএলএ সাহেব কোথায় গেছে? কোথায়? বাড়ি গেছে, ওর মেয়ে ছিল ডেকে গেছে। কেসের দিকে তো ঘাবলা হয়ে গেছে রে। কি বড় ঘাবলা হয়েছে কি? ফুটো বাড়ি এসছে দেখলাম। কি বলছিস কি এসব? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি। মোনা ডার্লিং তুমি বাড়ি যাও, আমি কালকে এসে তোমার সাথে দেখা করবো। আমি কি বললাম তোমার সব মনে আছে তো নাকি? হ্যাঁ গো বড়া মনে আছে, তুমি যাও না বড়া। বে হামসাফার কি বড়া, তা বিয়েটা করে নিয়ে বড়া কেলাম মারাচ্ছি নাকি? 2 বছর 3 বছর প্রেম করছিস, এ করছিস। বুঝিয়ে বলো তো তুমি ভাই ওকে, ওকে বোঝাচ্ছি তবু বুঝতে পারছে না। 3 মাস হয়ে গেল পেটে বাচ্চা এসেছে, আমি ওকে কতবার বললাম তবুও বুঝতে পারছে না ব্যাপারটা। বেশ ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, আমি ওকে যা বোঝাবার বুঝিয়ে বলছি, তুমি যাও। বেশ ঠিক আছে, আমি চললাম। সত্যি করে তুই নিজে চোখে দেখলি ফুটে বাড়ি আসছে? সবই তো আমি সত্যি করে দেখছি, কোনটা আবার মিথ্যে করে দেখছি বলদিন? মোনার সাথে যে এত বছর প্রেম করলি, তার সাথে দেখা করেছিস, তার সাথে শুয়েছিস, এরপরে যে বাচ্চা এসে গেল, সেটা এখন কি করবি? যা বিয়ে করে নিবি যা। ধর বাড়া, তুই আবার ওর কথা কিসের জন্য বলছিস? বিয়ে করবো কি না করবো সেটা আমি বুঝবো। সবাই চরিত্রহীন হলে কি হবে রে বাড়া? 2 একজন ভালো তো হয় বাড়া। ধর বাড়া, ভালো হবে না যত। তার মানে তুই মোনাকে বিয়ে করবি না তাই তো? না বাড়া, কি কারণে বিয়ে করবো কে? আমি ওই তোর মনের কথা সব মোনাকে বলে দেবো, দেখবি। যা তো বাড়া, তুই গিয়ে বলবি যা, ওরকম মোনা কত আসবে যাবে বাড়ার বাল, ওই আবার ভয় দেখাচ্ছে আমার, যা তো। তাই নাকি গুদমারানি ভাই? খবরদার বাড়া, ভাষা খারাপ করবি না, তুই গাঁড় ভেঙে দেবো রে গুদমারানি। গাঁড় ভেঙে দিবি আমার? তুই কি ভাবছিস গাঁড় ভেঙে দিবি? দে গাঁড় ভেঙে দে। তবে আমি মোনাকে বিয়ে করি বা না করি তা তোর কি আসে যায় না? চুদির ভাই আমার, তুমি একটা অসহায় মেয়ের সাথে ছিনিমিনি খেলবা, তার সাথে ফুটতে পারতে করবা, তার সাথে শোবা, আর বিয়ে করবে না? তুমি গাঁ মারাইছো না? হ্যাঁ না, তোরা তো ফাটছে কেন? তা ফাটবে না গুদমারানি ভাই আমার, আমি যে মোনাকে ভালোবাসি যে। কি বলছিস কি তুই এসব? মোনা আজ থেকে আমার, আমি ওকে সব বলে দেবো তোর কথা। আর তুই, তোকে বলছি মোনা দিকে ঘুরেও তাকাবি না, যদি তাকিয়েছিস তো চোখ তুলে নেবো, তোকে দরকার পড়লে মার্ডার করে দেবো আমি। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করছিস? তুইও তো মোনার সাথে বেইমানি করছিস, সেটা কি হবে রে চুদির ভাই? মোনাকে আমি সব সত্যি কথা বলে দেবো, তোর মনের ওই গোপন খবর। তোর প্রেমটা হলো সম্পূর্ণ মিথ্যা, তার যৌবনের আশা তুই ওকে ভালোবেসেছিস। কি বলছিস কি তুই এসব? বন্ধু হয়ে তুই এত বড় কথা ওকে বলতে পারবি তুই? এটা আবার বলা বলির কি আছে রে বোকাচোদা? আজ নয় কাল তো তুই মোনার সাথে বেইমানি করবি। তার চেয়ে ভালো আমি তাকে সত্যি কথা বলে দিয়ে আমি তাকে বিয়েটা করে নিই। আমার 3 মাসের ছেলে আছে রে মোনার পেটে। তাতে কি হয়েছে রে গুদমারানি ভাই? ভালোবাসলে সবকিছু মেনে নেওয়া যায়। মোনাকে আমি ভীষণ ভালোবাসি, তার যদি হাঁটানো ছেলে থাকতো তাও আমি ওকে বিয়ে করে নিতাম। তার মানে তুই আমার সাথে বেইমানি করছিস? বেইমানির সাথে বেইমানি করবো, এটা আবার টেনশনের কি আছে রে মোনা? তোকে আমি একটা কথা ভালো করে বলে যাচ্ছি, তুই কান খুলে শুনে নে। আমি মোনাকে বিয়ে করবো, আর আমাদের দুজনের মাঝে তুই যদি দাঁড়িয়েছিস তোর মাথা খুলি উড়িয়ে দেবো রে, বুঝতে পেরেছিস তো? কথাটা মনে রাখবি, আমি চললাম। সত্যি করে বলো তো তোমার মনের মতলবটা কি? কেন রে ঝাপসা চুদি মাগি, মনের আবার কি মতলব? তুমি এই 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি আসছো না, ভাত খাচ্ছ না, আমার সাথে ভালো করে দেখা হচ্ছে না, কি ব্যাপার কি? আমি আর বাড়ি ঘরে আসবো না, তুই এই ঘরে থাকবি, বুঝলি তো? কেন, কিসের জন্য? এমনি তোর কাছে আসতে ভালো লাগে না। তাই আবার ভালো লাগে? তুই এখন ফালতুর বউকে বিয়ে করেছিস, তার সাথে ল্যাপটপ করছিস, আমার সাথে ভালো লাগবে কেন? এই গিরে, কে তোকে বললো আমি ফালতুর বউকে বিয়ে করেছি? আমি সব জানি রে, ঢেবলি খবর বেটা। সেটা খবর বেটা, মাংমুকো তুই তো ফালতুর বউকে বিয়ে করেছিস রে। তোকে কে বললো আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুই ফেরা খবর বেটা, বিয়ে করলি কেন ফালতুর বউকে? ওকে আমি বিয়ে করিনি, ও রাখেল হিসেবে আছে। রাখেল? হ্যাঁ দেখা কর বেটা, বিয়ে করে দিয়ে দিচ্ছি আবার রাখেল। তুই খানকি যখন পালিয়ে গেছিলি তখন কি হলো রে? আমি তো চলে এসেছি রে, ফেরা খবর বেটা। আমি এই বাড়িতে থাকবো না, তোকে বলে গেলাম আমি। ও তুই এখন ওই ঢেবলির কাছে থাকবি? হ্যাঁ তো কোথায় থাকবো আমি? ওর কাছে থাকবো না তো? তাহলে আমার কি হবে রে, কথা খবর বেটা? তুই পাড়ার আইবুড়ো চ্যাংড়াকে দিয়ে একবারকে দিকে যা। কি বললি? তুই কি ভেবেছিস কি তুই যা বলবি তাই আমাকে মানতে হবে নাকি? তাই বলে তুমি বাড়ি ঘর ধরে আসবে না? বাড়িতে এসে কি করবো রে মাগি? যে ঘরে আমার মান সম্মান ইজ্জত কিছু নাই সে ঘরে আমি এসে কি করবো? কেন, তোমার মান ইজ্জত কি সর্বনাশ করলাম আমি? অত সব বানার কৈফিয়ত তোকে আমি দিতে পারবো না, ঠিক আছে? কৈফিয়ত বা তুমি কি করে দেবে? তুমি তো এখন ফালতুর বউকে বিয়ে করেছো। তোকে কে বললো কি আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুমি কি ভাবো বলো তো, আমি কি
কি আমি কিছু বুঝি না? তা সবই যখন বুঝিস তাহলে অত চিল্লাচিল্লি করার কি আছে রে গান মেরি? শালা মাগ মারানি চ্যাপটা গুদির মাগি। আমি ঘরে থাকতে তুমি আবার ফালতু বউকে কেন বিয়ে করলে? তোর পাকান আর ফালতুর বউয়ের পাকান দুজনের মধ্যে কত ডিফারেন্স তুই জানিস? এই মাগি, ফালতুর বউয়ের পাকান রজনীগন্ধার মতো সেন করে, আর তোর পাকান আস্তে আস্তে গন্ধ বেরোয়। তোর সাথে ফালতুর বউ তুলো না। এখন আমার এই পাকান আস্তে আস্তে গন্ধ করে। তা গন্ধ তো বেরোবেই, গান মারিয়ে এসছিস, তা গন্ধ বেরোবে না? তুমি নামে এমএলএ, কিন্তু তোমার মতো লম্পট চরিত্রহীন এই দুনিয়ায় নাই গো। একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। আর হারামির বাচ্চা যারা হয় তারা তো হারামিগিরি করবেই, এতে আবার বলার কি আছে? তাহলে তুমি ওই ছুরিকে নিয়েই পড়ে থাকবে, তাই তো? সে আমার এখন বিয়ে করা বউ। তাই নাকি? তাহলে আমি কে? তুই আমার বউ, কিন্তু তুই আমার ভিতরকার বউ না, তুই আমার ওপরকার বউ। কি কাটা করবে রে মামু গো তুই? তোর মামু গো জোড়া নাই রে। এই গিরে ডেমনকে এবার মারবো বলে দিচ্ছি, গালাগালি করবি না। তা তুই বিয়ে করলি কেন? এই কাটা করবে না, আমি থাকতে তুই বিয়ে করলি কেন? তোকে তো আগে বললাম রে মাগি, তোর পাকা আস্তে আস্তে গন্ধ বেরোয়। তোকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। আমাকে ঝোলাবি ফাঁসি দড়িতে? পশ্চিমবাংলায় এরকম কোনো আদালত তৈরি হয়নি যে এই এমএলএ বিকাশ দত্তকে ফাঁসি কাটিতে ঝোলাবে। বুঝলি শোনা বউ আমার, আমার হাত বিশাল লম্বা, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তাই এই জন্মে বিকাশ দত্তের কিছু করার কথা একবার মন থেকে মুছে ফেল। পাওয়ার ওয়ান, মাই নেম ইজ বিকাশ দত্ত খান। কোনো পাখি পর্যন্ত বাসা বাঁধতে গেলে এই বিকাশ দত্তর পারমিশন ছাড়া সেখানে একটা কুটি পর্যন্ত রাখতে পারে না। আর সেই তুই মাংমারানি মাগি আমার বউ হয়ে আমাকে বলছিস আমাকে ফাঁসি দড়িতে ঝোলাবি? এখন তোমাকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, চিনতে পারছি তুমি কত বড় অমানুষ। তোমার মতো লম্পট জানোয়ার অমানুষ এই জগৎ খুললে আর দুটো পাওয়া যাবে না। আমি অমানুষ নয়, আমি হচ্ছে একটা হিংস্র বাঘ। কাঁচা মাংসই লবণ লাগানোর আগেই কামড় মারা দিই আমি। মানুষের মতো তোমার শুধু আকারটাই আছে, আর তুমি একটা পশু। পশু না হলে কেউ এরকম কাজ করতে পারে না। মুখে লাগাম দিয়ে কথা বল পাকান বেগম, নাহলে পৃথিবীর বুক থেকে তোকে সরিয়ে দেবো। শুধু আমি তোর সাথে ফুলসজ্জা করেছি, আর ফুলসজ্জার রাতে তোর সাথে একটু আদর করেছি, তার জন্যই তোকে মাফ করে দিলাম। নয়তো এই ওয়েস্ট বেঙ্গল টাইগারের সামনে কারোর কথা বলার হিম্মত নাই রে। তুই যেহেতু আমার বউ, এই যাবার আগে তোকে আমি একটা কথা বলে যাই, কান খুলে শোন। যদি তুই আমাকে চোখের সামনে দেখতে চাস, আর তুই যদি চাস যে আমি তোর স্বামী হয়ে থাকি, তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ। ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে, আর ফালতুর বউ এই বাড়িতেই থাকবে, না হলে কিন্তু বিকাশ দত্ত আর এই বাড়িতে আসবে না। ভাত ছড়াইলে যেমন কাগের অভাব হয় না, তেমনি এই বিকাশ দত্তর কাছে টাকা ছড়াইলে মেয়ের অভাব হয় না। চিন্তাও তোর, ভাবনাও তোর, সময় মতো জানিয়ে দিস তুই কি করবি। এসব তুমি কি বলছো কি? আমি একদমই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা সত্যি সেটাই আমি বললাম তোমাকে। সত্যি হামসাফার আমাকে ভালোবাসে না? আমার যৌবন নিয়ে খেলা করেছে ও? সত্যি করেই ও তোমার রূপ যৌবন নিয়ে খেলা করেছে ও। হামসাফার আমার সাথে এত বড় বেইমানি আর বিশ্বাসঘাতকতা করতে পারলো? সত্যিকারের ভালোবাসা এরকমটি হয়, এটা কি নতুন করার কথা নাকি? তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছো বলেই তো জীবন যৌবন সব তাকে উজাড় করে দিয়েছো। আর সে তোমাকে ভালোবাসেনি বলেই তো শাড়ি সায়া ব্লাউজ খুলে সব জায়গায় চুমো খেয়েছে। ও যদি তোমাকে ভালোই বাসতো তাহলে ন্যাংটো করে তোমাকে সব জায়গায় চুমো খেত না। যারা সত্যিকারের ভালোবাসে না তারা কোনোদিনই গার্লফ্রেন্ডকে কখনোই পাকানে চুমো খায় না জাইয়া খুলে। ঠিকই বলেছো তুমি, এতদিন আমি বুঝতে পারছি যে আমাকে কেমন ভালোবেসেছিল। এই পৃথিবীতে ভালোবাসা অনেক রকমের হয়। একটা ভালোবাসা সে তোমাকে অন্ধের মতো ভালোবেসে যাবে কোনো স্বার্থ ছাড়াই। আর এক ধরনের ভালোবাসা আছে যখনই সুযোগ পাবে প্রেমিক প্রেমিকা একসাথে ল্যাপটাল্যাপটি হয়ে সায়া তুলে পাকানে চুমো খাবে। আর এক ধরনের ভালোবাসা আছে যখনই কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে না তখনই সে অন্ধের মতো তার কাছে গিয়ে তার যৌবনের তালা খুলে দেয়, যাতে সেই ছেলেটা তার যৌবনের চাহিদা পূরণ করতে পারে। আর এই যৌবনের চাহিদা পূরণ করার পিছনে তোমাদের মতো কিছু মেয়ের সাথ থাকে। আজকে যেরকম তুমি সাথ দিয়ে তুমি বোকা বেনেছো, অন্ধের মতো তাকে বিশ্বাস করেছো, তার বিনিময়ে দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া তুমি কিছুই পেলে না। কি সর্বনাশ হলো রে আমার ভগবান। কেঁদে এখন কি আর হবে, সব তো হয়ে গেছে সর্বনাশ। আমি কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম বেইমানি করবে। চুপ করো চুপ করো চুপ করো, কান্নাটা বন্ধ করো না। এখন আমি কি করব? আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। আমি বাড়িতে কি করে গিয়ে মুখ দেখাবো ও যদি আমাকে বিয়ে না করে? ওই হামসাফারের 3 মাসের বাচ্চা আমার পেটে আছে। এখন আমি কি করব? আমার এখন মরা ছাড়া কোনো উপায় নেই। যে মরে সে দুনিয়া থেকে চলে যায়, ঠিক আছে? তার সাথে আবার কেউ থাকে না। আর ভালোবেসে যে সুসাইড করে তার মতো বোকা এই পৃথিবীতে আর দুটোই হয় না। আমি কখনো ভাবতেই পারিনি যে হামসাফার আমার পেট করে এইভাবে আমাকে ছেড়ে দেবে। ওগুলো দেওয়ার সময় একবার ভাবতে হয়, বোকার মতো কাজ করে বসে আছে এখনো কাঁদলে আর হবে? তাহলে ও আমাকে আর বিয়ে করবে না বলো? বিয়ে যদি ও তোমাকে করতো তাহলে কি আইবুড়ো বেলায় তোমায় প্যাট করে দিত বলো? তুমি এটা কেন একবারও ভাবলে না যে ওর সাথে এখন আমার বিয়ে হয়নি, আমি ওকে সব দিয়ে দিচ্ছি? কোন বিশ্বাসে দিচ্ছি, কিসের অধিকারে দিচ্ছি, সেটা তো একবারও ভাবলে না তুমি? ও যে আমাকে বলতো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এখনকার যুগের ভালোবাসা আর আশ্বিন কার্তিক মাসে রাস্তায় কুকুরের কাটাকাটি লাগানো একই ব্যাপার।